সবাইকে স্বাগত নন্দন সরাসরিতে ঢাকার কোল ঘেঁষে বয়ে চলা তুরাগ নদীর তীর থেকে আজকের আবহাওয়া বার্তা নিয়ে যুক্ত হয়েছে আমি মইনুল ইসলাম। আজকের আবহাওয়া বার্তার যে কথা যদি বলি তাহলে এই মুহূর্তে ঢাকার তাপমাত্রা সর্বোচ্চ 24, সর্বনিম্ন 16 এবং সকাল বেলা এই তাপমাত্রা সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে 14.6 ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়ার সাথে সাথে রাতের বেলা এই তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। এই মুহূর্তে উত্তর এবং উত্তর পশ্চিমা বাতাস 8 থেকে 12 কিলোমিটার বেগে বয়ে চলেছে। ঢাকার বাতাসের মান 217 নিয়ে খুবই অস্বাস্থ্যকর এবং পৃথিবীতে পঞ্চমতম অবস্থানে আছে। আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে আজকের ঢাকার আবহাওয়া আংশিক মেঘলা সহ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ শুষ্ক থাকবে। তবে ঢাকার বিভিন্ন জায়গায় ঘন থেকে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা আছে। যেমনটা আমরা এই মুহূর্তেও দেখছি যে এই যে নদীর ওপর এখনো কিন্তু বেলা প্রায় 11টা, এই মুহূর্তেও কিন্তু আমরা কুয়াশার উপস্থিতি দেখছি। যে ঢাকাবাসীর যে দিনটি, সেই দিনটি কিন্তু একটু দেরিতেই শুরু হয়েছে। মেঘের আড়ালে, ঘন কুয়াশার আড়ালে সূর্য ঢেকেছিল। সূর্যের উঁকি দিতে দিতে কিন্তু বেলা বেশ গড়িয়ে গেছে ইতিমধ্যে। তারপর সূর্যের আলো আলো ফুটেছে, কিন্তু এই মুহূর্তে আলো ফুটলেও কিন্তু সূর্যের দেখা পাওয়া যাচ্ছে না। এখনো সূর্য মেঘের আড়ালে ঢাকা। এই যে শীতের যে আবহাওয়া অধিদপ্তর থেকে যে জানানো হয়েছিল, শীতের পরিমাণ কিছুটা বাড়তে পারে চলতি সপ্তাহে। সেটা কিন্তু শীতের যে তীব্রতা, সেটা কিন্তু আজকে বেড়েছে। এছাড়া উত্তরের জেলা চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.6 ডিগ্রি সেলসিয়াস। সেখানে একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। 26 জানুয়ারি এই তাপমাত্রা 10-এর নিচে নামতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে। অর্থাৎ সারা দেশেই শীতের তীব্রতা কিছুটা বৃদ্ধি পাবে। তবে আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু জানানো হচ্ছে যে আগামীকালকে এই দিনের ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে, কিন্তু যে কুয়াশা এবং বাতাসের গতি, এর কারণে কিন্তু শীতের অনুভূতি একই থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ শীতের অনুভূতি বাড়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আমরা আছি রাজধানীর তুরাগ নদীর তীরে। এই যে তুরাগ নদীর তীর থেকে কিন্তু আমরা দেখছি এখনো যে আকাশে কিন্তু এখনো মেঘের ঘন ঘটা আছে এবং বাতাসে কিন্তু যে কুয়াশার উপস্থিতি, সেটিও কিন্তু স্পষ্ট। এই কুয়াশা ঢাকা আরিচা ঢাকা আরিচা মহাসড়কের যে পাটুরিয়া দৌলতদিয়া ঘাট আছে, সেই ঘাটে কিন্তু এই ঘন কুয়াশার কারণে যান চলাচল বন্ধ যান চলাচল বন্ধ ছিল। এখন আলো ফোটার সাথে সাথে কুয়াশার ঘনত্ব কিছুটা কমার পরে কিন্তু এই মুহূর্তে যান চলাচল করছে, তবে কিছুটা ধীর গতিতে। আমরা দেখি যে প্রতি বছরে এই কুয়াশার কারণে কিন্তু এই ফেরি ঘাটগুলোতে কিন্তু যান চলাচল ব্যাহত হয়, বন্ধ থাকে। এছাড়া যমুনা সেতু সহ অন্যান্য সেতুগুলোতেও কিন্তু প্রায় যান চলাচল বন্ধ থাকতে দেখা যায়। আমরা দেখছি এই যে নদীর ওপর দিয়ে কর্মমুখী মানুষের ভিড় এই শীত উপেক্ষা করেই কিন্তু এগিয়ে চলেছেন। এখানে যারা নৌকা বেয়ে যারা
নৌকা চালিয়ে যারা জীবন যাপন করেন তারাও কিন্তু তাদের কাজে বেরোচ্ছেন ধীরে ধীরে। এই শীত উপেক্ষা করেই কিন্তু সাধারণ মানুষের, কর্মমুখী শ্রমজীবী মানুষ যারা আছেন তাদের কাজে যেতে হয় এবং তারা যাচ্ছেন। আহ, যদি একটু বাতাসের, আজকে ঢাকার বাতাসের কোয়ালিটি বলি, আজকে ঢাকার বাতাস পৃথিবীতে পঞ্চম অবস্থানে আছে, স্কোর 217। আইকিউ এয়ারের তথ্য অনুসারে এটি খুবই অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত। প্রথম অবস্থানে আছে চায়নার উহান, সেটির স্কোর 279, যেটিও খুবই অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত। যদি বলি যে আহ, ঢাকা ঢাকার বাতাস, আমরা কিন্তু চলতি শীত মৌসুমে নিয়মিতভাবেই প্রথম পাঁচের দূষিত শহরের মধ্যে প্রথম পাঁচেই দেখছি। এর অন্যতম প্রধান কারণ কিন্তু ঢাকার যে জ- সাধারণ ঢাকার যে জনসংখ্যার ঘনত্ব এবং যে নির্মাণ সামগ্রী এবং নির্মাণ সামগ্রী খোলা রাখা, যানবাহন মেয়াদ উত্তীর্ণ, ফিটনেস লাইসেন্স বিহীন যে যানবাহনগুলো আছে সেগুলো থেকে যে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গত হয় সেগুলো, এছাড়া যে যত্রতত্র আগুন পোহানোর জন্য এবং আবর্জনা পরিষ্কার করার নামে আমরা আহ আগুন ধরাই, সেগুলো কিন্তু এই বায়ু দূষণের অন্যতম কারণ। আমরা কিন্তু যেমনটা বলছিলাম যে এই চলতি শীতের মৌসুমে আমরা নিয়মিতই এই স্কোরটি আমরা নিয়মিতই কিন্তু 200, দুঃখিত, প্রথম পাঁচের মধ্যে দেখেছি। দূষিত শহরের তালিকায় ঢাকাকে প্রথম পাঁচের মধ্যে দেখেছে এবং বরাবরই ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, খুবই অস্বাস্থ্যকর এবং বিপজ্জনক পর্যন্ত উঠেছে। এই যে বাতাসের কোয়ালিটি, এই বাতাসের কোয়ালিটি নষ্ট হওয়ার পেছনে কিন্তু আমরাই দায়ী। এ ব্যাপারে আমাদের অবশ্যই সচেতন থাকার দরকার, সচেতন থাকার আহ্বান জানাচ্ছি নন্দন টিভির পক্ষ থেকে। শেষ করার আগে যদি ঢাকার আবহাওয়াটি আরেকবার একটু জানিয়ে দেই আমি। সর্বোচ্চ 24 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াস। রাতে এই তাপমাত্রা সর্বোচ্চ 18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। বাতাসের গতি উত্তর পশ্চিম দিক থেকে 8 থেকে 12 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং সর্বনিম্ন আজকে সকালে এই তাপমাত্রা সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে 14.6 ডিগ্রি সেলসিয়াস। 14.6 ডিগ্রি সেলসিয়াস। আমি মাইকে কথা বলছি। আমি তো মাইকে ছিলাম যে ঢাকা 217 স্কোর নিয়ে, খুবই অস্বাস্থ্যকর বাতাস নিয়ে ঢাকার আজকের আবহাওয়া প্রধানত অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ শুষ্ক থাকবে। এই ছিল আমার কাছে আজকের আবহাওয়া বার্তার সর্বশেষ। নন্দন টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ। নন্দন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না।